আর মাধুর্য হলো প্রেম, ভালোবাসা, অনুরাগ। তাহলে টাকা পয়সা বড় না ভালোবাসা বড়? কি বড়? ভালোবাসা বলছে। ভালোবাসা বড়। টাকা পয়সা রোজগার করে দিলে সংসার করবে, নাহলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। ভালোবাসা বড়। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন? হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসা আহা, অফুরন্ত ভালোবাসা। গুরুদেব বলাইকে বলছে, এ বলাই, বলো, বৃন্দাবনে যাবি? হ্যাঁ, কেন? বিয়ে থা তো করেছিস, ছেলেও তো হয়েছে, মেয়েও তো হয়েছে, মেয়েটার বিয়ে দি, তাহলে তাই দে। বলাই কি করেছে? ছেলের বিয়ে দিয়ে দিল, ছেলে চাকরি পেল, মেয়ের বিয়ে দিয়ে দিল, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল। গুরুদেব এসে বলছে, এ বলাই, তো দুটো কাজই তো হয়ে গেছে, এবার চ বৃন্দাবন। কি বাকি রয়েছে? বিয়ে তো হলো, ও নাতি 2 বছর বাদে নাতি হলো। এ বলাই, এবার চ বৃন্দাবন। বলে নাতিটার অন্নপ্রাশন দি, অন্নপ্রাশন দিল, এবার চ বৃন্দাবন। বলছে ভালোবাসা ছেড়ে যেতে পারছি না, এত ভালোবাসা, এত ভালোবাসা, সেই ভালোবাসা ছেড়ে যেতে পারছি না। বলে এক কাজ কর, এই শিকড়টা তুই খেয়ে ফেল, রাত্রিবেলা যখন খাবি খেয়ে শিকড়টা খেয়ে শুয়ে পড়বি, দেখবি সকালবেলা যখন হবে গোটা শরীর ফুলে যাবে, মুখে বলতে পারবি না, কানে শুনতে পারবি। জয় নিতাই। মুখে বলতে পারবি না, কানে শুনতে পাবি। এবার কি করেছে মা ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এবার কি করেছে দেখুন, যখন শুয়ে পড়েছে শেকড়টা খেয়ে শুয়ে পড়েছে, যখনই শেকড়টা খেয়ে শুয়ে পড়েছে, সকালবেলা যখন হয়েছে বউ ডাকছে, কই গো খ্যাপার বাপ, ওটো, এ কি তোমার কি হলো গো? ও গো তোমার, ওরে খোকা দেখে যা, তোর বাবা হরিবোল হয়ে গেছে। গোটা শরীর ফুলে গেছে, তো মুখে তো বলতে পারে না, কানে শুনতে পাচ্ছে। বলছে দেখো আমি মরে গেছি ভেবে আমার বউ কত কাঁদছে। আর আমার গুরুদেব বলছে আমার বউ আমাকে ভালোবাসে না। স্বামী স্ত্রী ভালোবাসা হয় না? হ্যাঁ, এর নতুন করে কি বলবো বলো তো? আর আমার গুরুদেব বলছে আমার স্ত্রী নাকি আমাকে ভালোবাসে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এ খোকা, পাড়া প্রতিবেশী সবাই এসেছে, বলছে এই খোকা তোর বাবা কখন মারা গেল? বলে আর বলো না, কখন মারা গেল, সকালবেলা দেখছি ফেপে ফুলে গেছে। বলে এক কাজ কর, ঘর থেকে বাইরে বার করতে হবে তো, তোর বাবার দেহটাকে বার করি। বার করতে যাচ্ছে আর বেরোচ্ছে না, কেন বলো তো? গোটা শরীর ফুলে গেছে তো। বলছে খোকা তোর বাবার দেহটা বেরোচ্ছে না, একটা কোড়াল নিয়ে আয়, এই দরজাটাকে ভাঙতে হবে, নালে তোর বাবার দেহটা বেরোবে না। যেই দরজাটাকে ভাঙতে যাচ্ছে বউ এসে বলছে, ওগো ওগো শোনো, স্বামী মরে গেছে, স্বামীকে ফিরে পাবো না, আবার যদি আমার দরজা ভেঙে দাও আমি দরজাটা আর করতে পারবো না। স্বামীটাকে বার করতে গেলে এক একটা অংশ কেটে কেটে বার করো, তবু যেন আমার দরজা ভেঙো না। এই হচ্ছে ভালোবাসা। আহা, স্বামী স্ত্রী ভালোবাসা। বলাই মনে মনে ভাবছি, এ কি গো, গুরুদেব যদি না আসে আমাকে তো কাটতে শুরু করলে আমি এমনি মরে যাব। এবার হাতটা ধরে যখনই কাটতে যাবে সঙ্গে সঙ্গে গুরুদেব এসে বলছে, ওকে ওকে হাত কাটছিস কেন? ঘর থেকে বেরোচ্ছে না। এক গন্ডু জল নিয়ে যেই মুখে দিয়ে দিয়েছে, বলাই উঠে দাঁড়িয়ে পড়েছে। স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি মরুনি, তুমি বেঁচে আছো। বলছে গুরুদেব বুঝে নিয়েছি ভালোবাসা কেমন। হ্যাঁ, টাকা পয়সা থাকলে ভালোবাসবে, না হলে ভালোবাসা পালিয়ে যাবে। তাহলে ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? ভালোবাসা বড় না টাকা পয়সা বড়? কি গো? আর একটা বলে দিই, আপনাদের বলতে হবে না, আমি বলবো সব। আর একটা বলি, গর্ভে ধারণ করাটা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড়? মায়েরা বলুন, এটা গর্ভে ধারণ করাটা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড়? বলতে পারছেন না? গর্ভে ধারণ করা বড়। বেশ, আজকে লীলার ভেতরে প্রমাণ হয়ে যাবে ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, গর্ভে ধারণ করা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করা বড়।
তবে এমনই একটা দিনে লীলাটি হচ্ছে, এই লীলাটি যেটা হচ্ছে, এই লীলাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞের লীলা যে করেছিলেন, এই যে যজ্ঞের আহুতি যখন ভগবান শ্রীকৃষ্ণ দেবেন, আপনাদের আমি মন্ত্র বলাবো। ভগবান, এটা ভালো করে গুরুত্ব দিন, ভগবান শ্রীকৃষ্ণ যে মন্ত্র বলে প্রভাসের তীরে আহুতি দিয়েছিলেন, যে মন্ত্রটা বলে, সেই মন্ত্রটা আপনাদের আমি বলাবো। আর মন্ত্রটা বলার পর যদি কারু কামনা বাসনা বলে যদি কিছু থাকে, যদি বলতে পারেন, আসরেতে সবার কামনা বাসনা ভগবান পূর্ণ করে থাকে। শুধু তাই নয়, এই যে এখানে ক্যামেরা চলছে, যদি কোনো ভক্ত ঘরে বসে বসে এই মন্ত্রটা উচ্চারণ করে বা মনের কামনা বাসনা বলতে পারে, ভগবান অতি অবশ্যই তার মনের কামনা বাসনা পূর্ণ করবে। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। সেটাকে নারদ। না যুক্ত রদ। না মানে কি আর রদ মানে কি? না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। না যুক্ত রদ, যিনি ভগবত প্রেমের বীজটাকে ভক্তদের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। আজকে নারদ মনে একটা জ্বালা ধরেছে, নারদের মনে। কি জ্বালা? না, আমার এমন জ্বালাটা ভেতরে ধরেছে, নারদের ভেতরে মনেতে, কোন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ নাম শোনাতে পারে, আমার জ্বালা নিবারণ হয়ে যাবে। কলিযুগে কৃষ্ণ ভক্ত মেলা বড় দূর দেয়, তাই না বাবা? কালী ভক্ত আগে মিলবে। কি গো, কলিযুগে কালী ভক্ত আগে মিলবে, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ ভক্ত মেলা বড় দূর দেয়। তার নারদ করেছে কি, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাচ্ছে। আচ্ছা, নারদ যে ব্রহ্মার কাছে গেল, কি সমস্যা নিয়ে গেছে বাবা? কি গো মা, নারদ যে ব্রহ্মার কাছে গেছে, পিতার কাছে, নারদের পিতাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তা যে ব্রহ্মার কাছে গেল তার তো একটা আশা আছে। কি নিয়ে গেছে, কি কৌশল নিয়ে গেছে বলতে পারলেন না? এই তো বলে দিলাম, জ্বালা, মনের জ্বালা। ব্রহ্মা যদি, আমার পিতা যদি নিবারণ করতে পারে, ব্রহ্মা বলছে আমি পারবো না। মহেশ্বরের কাছে গেল, পারবো না। নারায়ণের কাছে গেল, পারবো না। তাহলে কৃষ্ণ ভক্ত কোথায় মিলবে? আজকে কৃষ্ণ ভক্তর জন্য এসেছে বৃন্দাবনে। যখনই বৃন্দাবনে নারদ এলো, কি আমি দেহের জ্বালা নিবারণের জন্য বৃন্দাবনে এলাম, এ তো দেখছি বৃন্দাবনে কোনো দাবানল সৃষ্টি হয়েছে। কোন দাবানল? বৃন্দাবনে দাবানল সৃষ্টি হয়েছে, রাধা বিরহের অনল। কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ত্যাগ করে মথুরা থেকে চলে গেছে দ্বারকায়, আর রাধারানী ধুলায় আজকে গড়াগড়ি খাচ্ছে। সখীরা কৃষ্ণ নাম কর্ণ গোয়ারে দিলে রাধার চৈতন্য আসে। দর্শন করছে কে? দেবর্ষি নারদ। ধুলায় গড়াগড়ি খাচ্ছে শ্রীমতী রাধারানী, আর ধুলায় গড়াগড়ি খেতে খেতে আমার গোবিন্দের ছবিটাকে আঁকছে। মাথা থেকে নয়, চরণ থেকে নয়, আমার গোবিন্দের ছবিটাকে রাধারানী আঁকছে কোথা থেকে জানো? নাভি সরোবর, নাভি দেশ থেকে। মাথা থেকে শুরু করলো না, চরণ থেকে শুরু করলো না। ললিতা বলছে রাধে। চিত্রকার যখন ছবি আঁকে, হয় মাথা থেকে শুরু করে, না হলে চরণ থেকে শুরু করে। তুই নাভি দেশ থেকে শুরু করছিস কেন? কে সোনালী লাগে না? ও নারদ, ও নারদ, তুমি তো সব সময় আমার নাম করো, কৃষ্ণ নাম করো, আজকে রাধা নাম করছো কেন? বলে আমি মহাপাপী। কথাটা সামনে বলো নারদ, আমি মহাপাপী। নারদ কথাটা একবার ডাইরেক্ট, একবার অ্যাকশন। আমি কি পাপ করেছি? বলে আপনি নারী হত্যা করেছেন, আপনি ব্রহ্ম হত্যা করেছেন, আপনি গো হত্যা করেছেন। গো হত্যা মানে কি মা? গো মানে কি? গো মানে কি?
গোমাতাকে পুজো করুন। গোমাতাকে পুজো করলে কোনো ভগবানকে পুজো করতে হবে না। গোমাতা সেবা যদি দিতে পারেন, গোমাতার যদি সেবা করতে পারেন, কোন দেবদেবীর কাছে যেতে হবে না। কেননা গোমাতার শরীরে 33 কোটি দেবদেবী বর্তমান। গোমাতার শরীরে 33 কোটি দেবদেবী বর্তমান। গোমাতার পুজো করা মানে সমস্ত দেবতার পুজো করে দিয়া। সকালবেলা উঠবেন, গোমাতাকে পুজো করবেন, গা ধুয়ে দেবেন, তেল মাখিয়ে দেবেন, সিঁদুর দেবেন, পায়ে হলুদ দিয়ে দেবেন, দুটো ফুল মাথায় দিয়ে দেবেন, পুজো হয়ে যাবে। তাহলে দেখবেন আপনার ভগবানের পুজো হয়ে গেল। কেঁদে কেঁদে গোমাতাকে যদি বলতে পারেন মনে যদি কিছু কথা, দেখবেন সেটা আপনার কাজ অতি অবশ্যই হয়ে যাবে। একবার পরীক্ষা করে দেখুন, একবার ট্রাই করে চেষ্টা করে দেখুন। হয়তো আপনি কোনো কাজ করতে পারছেন না বা কোনো বিপদে আটকে গেছেন, ওই গোমাতার পা ধরে, গরুর পা ধরে কেঁদে কেঁদে আপনি বলুন, যদি কাজ না হয় আমাকে ফোন করে বলবেন তুমি মিথ্যা কথা বলে গেছো আসরে। এইরকম আমি গ্যারান্টি দিচ্ছি, মিথ্যা কথা বলে গেছো। আপনি গোমাতার চরণটা ধরে কেঁদে কেঁদে বলুন, আপনার কাজ যদি না হয় তখন আপনি আমাকে ফোন করে বলবেন তুমি আসলে সব মিথ্যা কথা বলো। জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে। আর যারা গোমাতাকে কষ্ট দেয়, যারা গোমাতাকে কষ্ট দেয়, তারা এর পরের জন্মে তাদের যে কি দুর্গতি হবে তারা নিজেরাই জানে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, রাধা রানী কি, কাল থেকে গোমাতার পুজো করবে কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, নারদ কটা পাপ করেছে বললো কৃষ্ণকে? 3টে পাপ। কি কি? নারী হত্যা, গো হত্যা, ব্রহ্ম হত্যা। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে, ও নারদ, এই আমি নারী হত্যা কবে করেছি? প্রভু আপনি নারী হত্যা করেননি, আপনি পুতনাকে বধ করেননি? হ্যাঁ করেছি। তাহলে আপনি বলছেন আপনি করেননি? ধরা পড়ে গেছে। আপনি পুতনাকে বধ করেছেন? বলে হ্যাঁ করেছি। তাহলে নারী হত্যা করেছেন তো? বলে হ্যাঁ করলাম, মেনে নিলাম। এবার বলি ব্রহ্ম হত্যা। গয়তন্তু বলতে তত্ত্বগুলো ধান দেন মা। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। আমি একে একে তত্ত্বগুলো বলে যাচ্ছি, দেখুন। রাধে রাধে। ব্রহ্ম হত্যা, গয়তন্তু বলতে এক ব্রাহ্মণের ছেলে দেবগুরু বৃহস্পতির কাছে বিদ্যাভ্যাস করতে যেত। ব্রাহ্মণের ছেলে গুরুদেবের দিকে পা ছড়িয়ে বসে বিদ্যাভ্যাস করছে, পা ছড়িয়ে। গয়তন্তু যেই পা ছড়িয়ে ব্রাহ্মণের ছেলে বিদ্যাভ্যাস করতে গেছে, বৃহস্পতি বলছে, ওরে গরুর মতো তুই আচরণ করলি, তুই আমার কাছে পড়াশোনা করতে এসেছিস, পা ছড়িয়ে বসে আছিস, হ্যাঁ তুই গরুর মতো আচরণ করেছিস বলে তোকে আমি গোকুলে বৃথাসুর হয়ে জন্ম নিয়ে দিলাম। তাহলে সে ব্রাহ্মণের ছেলে ছিল, তাকে তুমি নিধন করলে। কি মা, পা ছড়িয়ে বসে কীর্তন শুনতে আছে ভগবানের দিকে। এবার বুঝতে পারছেন? ওই ব্রাহ্মণের ছেলে পা ছড়িয়ে বসেছিল। মায়েরা বলবে আমার পায়ে বাত তো আমি কি করব? পায়ে বাত থাকুক না, অন্যদিকে পা করুন, কিন্তু স্বয়ং ভগবানের দিকে পা ছড়িয়ে বসতে নেই, অন্যদিকে বসতে হয়। রাধে রাধে। মায়েরা বলছে আচ্ছা বলা, বললো যদিবার পাটা মিলেছিলাম। রাধে রাধে। অন্যদিকে পা করুন। তাহলে ব্রাহ্মণের ছেলে তাকে নিধন করলে, সে যখন গোকুলে বৃথাসুর হয়ে জন্ম নিল তাকে তুমি নিধন করলে, গো হত্যা করলে। তাহলে আপনি 3টে পাপের অধিকারী। ও নারদ, এই 3টে পাপ থেকে মুক্ত করতে গেলে কি করতে হবে? বললে আপনাকে একটা যজ্ঞ করতে হবে। নারদ বলছে আমাকে তো ঘাটে এনে ফেলতে হবে। এ তো চতুরের চতুর, তার থেকে বেশি চতুর আমি। রাধারানীকে তো আনতে হবে গো। রাধারানী আজকে বৃন্দাবনে কেঁদে 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 তার চোখ দুটো অন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ নাম দিলে তবে রাধার চৈতন্য আসে, আর উনি রাজার সিংহাসনে বসে বসে পা দোলাবেন। হ্যাঁ, আমাকে সেই রাস্তাটা প্যাঁচ কষতে হবে। বলছে আপনাকে একটা যজ্ঞ করতে হবে। কৃষ্ণ তখন বলছে, ও নারদ, কি যজ্ঞ? দান যজ্ঞ ব্রত। তার মানে মুনি, ঋষি, দেব, দেবী সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তারা যে মনোভাব নিয়ে আসবে, অর্থাৎ যে কামনা বাসনা নিয়ে আসবে, যা দান চাইবে তোমাকে তাই দিতে হবে। কৃষ্ণচন্দ্র বলে ঠিক আছে নারদ, আমি প্রস্তুত।
মুনি ঋষি দেব দেবী যারা আসবে, যারা যা চাইবে, আমি দু হাত পেতে তাদের দান আমি করে যাব। এবার বুঝতে পারছো? শুধু কৃষ্ণচন্দ্র শুধু নারদকে কথাও বললো না, বলে আমি দান তো করবো বটে, আর একটা কথা বলে দিই, এই যে যজ্ঞটা হচ্ছে দান যজ্ঞ ব্রত যেখানে হবে, কোথায় হবে? বলে কেন প্রভাসের তীরে? বলে আর কি কোনো জায়গা নেই? বলে হ্যাঁ, প্রভাস পূর্ব থেকে অভিশাপ গ্রহণ করে আছে। ওই প্রভাস পূর্ব থেকে অভিশাপ গ্রহণ করে আছে কেন, এর তত্ত্বটা আবার পরে বলে দিচ্ছি। বলে ওই প্রভাসের তীরে, প্রভাস আগে নাম কি ছিল? সোমতীর্থ। প্রভাসের আগে নাম ছিল সোমতীর্থ। সোমতীর্থ থেকে প্রভাস তীর্থ হলো কি করে, এর আবার এক তত্ত্ব আছে। দেখুন একে একে সব বলছি। আগে এই প্রভাস নাম হলো কেন, আগে তত্ত্বটা শুনুন। প্রভা মানে কি? প্রভা মানে জ্যোতি। কার জ্যোতি? চাঁদের জ্যোতি। কত কলার চাঁদ? আমরা যে আকাশে চাঁদ দেখি, কত কলার চাঁদ? ও মা, কত কলার চাঁদ? 16 কলার চাঁদ না, আকাশে যে চাঁদ দেখি ওটা হচ্ছে 15 কলার চাঁদ, আর 1 কলার চাঁদ শিবের মাথাতে আছে। কি করে হলো দেখুন। চাঁদের কতজন স্ত্রী? 27 জন স্ত্রী। কতজন বললাম? 27 জন। 27টা স্ত্রী। হ্যাঁ, আমাদের বাবারা সব একটা নিয়ে জ্বলে মরে যাচ্ছে। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করেছিল দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীর সঙ্গে। সঙ্গে সঙ্গে চাঁদ অভিশাপ, চাঁদ তোর ক্ষয় রোগ হোক, তোর মুখ দিয়ে রক্ত উঠুক, 16 দিনের মধ্যে তোর জ্যোতিহীন হয়ে যাক। যেই বলেছে 16 দিনের মধ্যে জ্যোতিহীন হয়ে যাক। কত কলার চাঁদ? 16 কলার চাঁদ। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন করে 15 দিন শেষ। 1 কলার চাঁদ শুধু দীপ দীপ করছে। 27 জন স্ত্রী কি করেছে? জামাই বাবুর কাছে গেছে। কে জামাই বাবু? দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল চাঁদ, দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল শিব। তাহলে এদের সম্পর্কে কি? শালী। 27 জন স্ত্রী জামাই বাবুর কাছে গেছে। জামাই বাবু কি করেছে? খেয়েছে তো? কি করে দেখায় রে? খেয়েছে। কে গো তোমরা? হ্যাঁ, খেয়ে কি করেছে? ও জামাই বাবু, কে গো তোমরা? জামাই বাবু, কে গো তোমরা? ওং ধাই নিত্যং মহি সংরজত গিরনিভ্যম চাঁদ চন্নবদং সংরদন কল্পজলং পরশুমি কমর ভীতি হস্তং বসন্যং পদ্যাসীন সমস্তস্তুতম অমর গগনৈ ব্যগ্রো কৃতিবসানং বিশ্বতং বিশ্ববীয়ং নিখিল ভয়হনং পঞ্চরত্রং ত্রিনেত্রং ওম নমঃ শিবায় শঙ্করায় কালয়তয় হেতবে নিবেদয়ামি তবাত্মনং গঙ্গদি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহাयोगी महेश्वर सर्व पाप हरं रे मम कदाय नमो नमः ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्टिवर्धनम् पूर्वारुकवन्दनात् मृत्युत्वस्मम् अमृतात् ओम सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते श्री सिद्धि विनाशनाय शक्तिभूते सनातनि गुणस्य गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत दीनप्रिय हरित्राणपरायणे सर्वस्वार्थ हरे देवी नारायणि नमोस्तुते मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी यात् पूजितं मयं देवी परिपूर्णं ददिशै पापहं पापकर्महं पापद्म पापसम्भव ताहि मं पुण्डरीकाक्षं सर्व पाप हर हरि हरे मुरारे मधुकैटभारे गोपाल गोविंद मुकुंद सौरे योगेश नारायण कृष्ण विष्णु लीलाय मं जगदीश रक्षा गुच्छाति गुच्छ गप्तिप्तं तं ध्यानस्मत्कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्र स्वाद सुरेश्वरी ओम नमः शिवाय नमो नमः भूमि समनि समशेष गुण गुणहीन मनीष गणाभरण गण निर्जय दुर्जय द्वैतपुर प्रणमामि शिवं शिवकल्पतरुः ओम नमः शिवाय शिवाय
বলছে আমরা তোমার শালিকা, এখানে কি করতে এসছো? জামাই বাবু, আপনার ভাইয়ের ব্যাপার তো আপনি সব জানেন। আমরা 27 জন স্ত্রী থাকতো, লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করলো। বৃহস্পতি স্ত্রী তারাদেবীর সঙ্গে অভিশাপ দিয়েছে 27 দিনের মধ্যে, 16 দিনের মধ্যে জ্যোতি চলে যাবে। ও জামাই বাবু, আর এক কলা চাঁদ, 15 দিন চলে গেছে, আর এক কলা চাঁদ দীপ দীপ করছে। বলছে ওই এক কলা চাঁদকে নিয়ে আমার জটার ভেতরে প্রবেশ করিয়ে দাও। আমার জটাটা হচ্ছে ওয়াটার প্রুফ জটা, এই জটার ভেতর থাকলে কারু ক্ষয় হয় না। 27 জন স্ত্রী কি করেছে? ওই এক কলা চাঁদকে নিয়ে জটার ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। শোনো, বৃহস্পতির কাছে জানো যাদের ক্ষয় রোগ হয় তাদের মুক্তি পাবার উপায়টা কি? 27 জন স্ত্রী কি করেছে? দেবগুরু বৃহস্পতির কাছে বলছে, বৃহস্পতি আমাদের স্বামী তো মারা গেছে। বলেনি যে এক কলা চাঁদ জটার ভেতরে আছে, বলেনি সেটা। বলছে আমাদের স্বামী তো মারা গেছে, কারু ক্ষয় রোগ যদি হয় উপায়টা বলে দিন, কারু যদি উপকারে লাগি আমরা। শোনো শোনো চাঁদের 27 জন স্ত্রী, তোমাদের স্বামী মরে গেছে, কারু যদি ক্ষয় রোগ হয় সমতীর্থে জলে অবগাহন করলে যতদিন ধরে জ্যোতি চলে গেছিল ততদিন ধরে পুণ্যতা লাভ করে। যেই বলেছে সমতীর্থে জলে অবগাহন করতে হবে, 27 জন স্ত্রী কি করেছে? ওই এক কলা চাঁদকে নিয়ে সমতীর্থে জলে ডোবাচ্ছে। এই ডোবো 16 দিন ধরে যখনই ডুবিয়েছে, 15 দিন ধরে যখনই ডুবিয়েছে, যখন 16 কলার পরিপূর্ণ চাঁদ হয়ে গেছে, ওই এক কলা চাঁদকে নিয়ে শিবের মাথাতে আবার রেখে এসেছে। তাহলে আকাশে যে চাঁদ দেখি সেটা হলো 15 কলার চাঁদ, আর এক কলা চাঁদ শিবের মাথায় আছে। তাহলে প্রভা মানে কি মা? জ্যোতি। কার চলে গেছিল? চাঁদের। আবার ফিরে এলো, মানে আবার ফিরে পেলো। তাহলে প্রভাযুক্ত আশ, সমতীর্থের আরেক নাম হলো প্রভাস। তাহলে আজকে সেই প্রভাসের তীরে প্রভু যজ্ঞ করতে হবে। এই যে ওইখানেই যজ্ঞটা করতে হবে। ও নারদ, যজ্ঞ করতে গেলে তো কাঠ চাই, যজ্ঞ করতে গেলে তো ঘি চাই, যজ্ঞ করতে গেলে তো আগুন চাই। বলে আমাদের দেহের মধ্যে কাঠ আছে, দেহের মধ্যে বালি আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে ঘি আছে। তাহলে দেহের মধ্যে কাঠ কোনটা? আমাদের দেহের মধ্যে কাঠ কোনটা বাবা? ও গো অজ্ঞানাদি বালি হয়। দেহের মধ্যে বালি কি? বালি কোনটা? ভালো করে শুনুন পদাবলীটা। ও গো অজ্ঞানাদি বালি হয়, বাসনা হয় কাষ্ঠ। 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 আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত। আর ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো ঘৃত। ভক্তি অগ্নি জ্বালা দিত প্রেম হলো